আমি যে কথা বলতেছি, এই যে দেখুন নিচে বাংলা লেখাগুলো উঠতেছে আমার কথার সাথে। এগুলা কিন্তু আমি লিখে লিখে টাইপিং করি নাই, জাস্ট একটা টাচ করেছি, পুরা ভিডিওতে এরকম বাংলা লেখা সাবটাইটেল হয়ে যাবে। আপনি এই কাজটা কিন্তু হাতের মোবাইলটা দিয়েই করতে পারবেন। ওই লিখে লিখে আগের মতো 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় লাগিয়ে ভিডিওতে বাংলা সাবটাইটেল লিখবেন, এরকম লাগবে না। শুধু টাচ করবেন, সম্পূর্ণ ভিডিওতে এরকম লেখা উঠে যাবে। আপনি কথা বলবেন, কথার সাথে সাথে লেখাগুলো দেখাবে। তো কিভাবে এই কাজটা করলাম মোবাইল দিয়ে, আসেন স্ক্রিনে দেখাচ্ছি। ভিডিওতে বাংলা সাবটাইটেল লেখার জন্য আপনারা টিকটকে চলে আসবেন। আসার সাথে সাথেই টিকটকের নিচে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে টাচ করে দিবেন। আপনি যেই ভিডিওতে বাংলা সাবটাইটেল লিখতে চান গ্যালারি থেকে সেই ভিডিওটা নিতে হবে। আমি গ্যালারিতে চলে আসলাম, ধরুন এখান থেকে আমি একটা ভিডিও নিব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও নিলাম 48 সেকেন্ডের, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন। নেক্সটে টাচ করার পরেই কিছুক্ষণ প্রসেসিং নিবে। প্রসেসিং হওয়ার পরে এইখানে দেখুন একটা আইকন আছে এডিটিং করার জন্য, এই আইকনটাতে চলে আসবেন। আইকনে টাচ করার পরেই নিচে দেখুন ট্যাক্স লেখা আছে, এই ট্যাক্সে চলে আসবেন। ট্যাক্সে আসার সাথে সাথে এখানে লিখতে হবে না, আপনার মোবাইলের ব্যাক বাটনে টাচ করে দিবেন দুইবার। আমি দুইবার ব্যাক বাটনে টাচ করে দিলাম। এইখানে দেখুন অ্যাড ট্যাক্স আর এইখানে লেখা আছে ক্যাপশন, আপনারা এই ক্যাপশনের উপর টাচ করে দিবেন। ক্যাপশনের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানেও কিন্তু প্রসেসিং নেবে, প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। প্রসেসিং নেওয়ার সাথে সাথে এইখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আপনারা ল্যাঙ্গুয়েজে চলে আসবেন। ল্যাঙ্গুয়েজে আসার সাথে সাথেই আমরা জাস্ট এইখানে যেহেতু বাংলা ক্যাপশন দিব মানে সাবটাইটেল, এইখানে আমরা বাঙালি দিয়ে দিলাম। বাঙালি দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে স্টাইল দেওয়া আছে, মানে কোন স্টাইলে লেখাগুলো উঠবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এই স্টাইলটাই রাখবো। তারপরে এখানে দেখুন কালার সিলেক্ট করতে পারবেন, সব কিছু এখান থেকেই করা যাবে। আবার লেখাটা ছোট বড় করতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন। ভিডিওর কোন জায়গায় আপনি লেখাটা রাখতে চান এটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি একটু বড় করে দিলাম, নিচে রাখবো, ঠিক আছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, যে দেখুন আমি যা যা বলতেছি সবগুলো কথার সাথে লেখা উঠতেছে নিচে ক্যাপশনের মতো এবং সাবটাইটেল, ঠিক আছে। এখন আপনি গ্যালারিতে নেওয়ার জন্য মানে এই ভিডিওটা কি করতে হবে, এরকমভাবে ভিডিওটার উপরে টান দিবেন, নিচে চলে আসবে। এইখানে দেখুন একটা বাটন আছে, ঠিক আছে, এই বাটনটার উপরে টাচ করতে হবে। এই বাটনটার উপর ট্যাপ দিবেন, এইখানে সেভ আইকনটা চলে আসবে। যখন সেভ আইকনটাতে টাচ করে দিবেন এই ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই লেখাগুলো সহ। খুব সহজেই তখন আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন, এই ভিডিও সাথে লেখাগুলো থাকবে।